শোনাবো, শুনবে? ঠিক আছে, শোনাও। এক কানে সোনার ঝুমকা আমার, আরেকটা কান খালি। হয়েছে হয়েছে, তোমাকে আর গান বলতে হবে না, আমি বুঝে গেছি। কি বুঝে গেছো শুনি? তুমি যতই চালাকি করো না কেন, আমি কিন্তু তোমাকে কোনো কানের ঝুমকা কিনে দিচ্ছি না। পেচি শোন, তুই এবার আমাদের বিয়ের কথাটা তোর বাড়িতে বলে ফেল। আমার বিয়ের জন্য বাড়ি থেকে কিন্তু মেয়ে দেখছে। যে কোনো সময় আমার বিয়ে হয়ে যেতে পারে, তখন সারা জীবন তপস্যা করলেও আর আমাকে পাবে না। তুমি এত বিয়ে বিয়ে করো না তো। আমাদের বিয়ের পর সংসার কিভাবে চলবে সেই কথা তুমি একবারও চিন্তা করেছো? ও হ্যালো, কাকে এত রাগ দেখাচ্ছ? তুমি হয়তো জানোই না, আমি যুব সাথীর ফর্ম ফিল আপ করেছি। আর কদিন পরেই আমি মাসে মাসে 1500 টাকা করে ভাতা পাবো। তখন তোমার মতো হাজারো মেয়ে আমার পেছনে লাইন দেবে, তুমি জানো? বাত করতে হ্যাঁ। ফটকে আর পেচি, তোরা যত খুশি পাপ করার করে নে। নরকে এই মুহূর্তে পাপীদের গরম তেলে ভাজা বন্ধ আছে, কারণ গ্যাস সিলিন্ডারের খুব সংকট দেখা দিয়েছে। পেচি, এবার তাড়াতাড়ি চল, ওরা মনে হয় আমাদের অপেক্ষায় বসে আছে। ঠিক আছে, চলো। তাহারে চান্দিয়া, ওরা কি সত্যি আসবে না আমার সাথে নাটক করছিস? আরে হাবলু ভাই, রাগ করছিস কেন? একটু ধৈর্য ধরে বস, সময় হলে ঠিক চলে আসবে। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, বলে দিলাম। হ্যাঁ, ওই দেখ, ফটকে আর পেচি চলে আসছে। এবার আমাদের আড্ডাটা ভালোই জমবে। ফটকে, কালু আবার কখন আসবে? চান্দিয়া ভাই, কালুও একটু পরেই চলে আসবে। এই নে, আমাদের স্যার আবার এদিকেই আসছে। এখন আমাদেরকে দেখা মাত্রই প্রশ্ন ধরা শুরু করবে। যা, আজকের পুরো আড্ডাটাই মাটি হয়ে গেল। তোরা সবাই রেডি হয়ে থাক, আজকে উত্তর দিয়ে স্যারের মাথা ঘুরিয়ে দেব। কিরে, তোরা সবাই বসে এখানে আড্ডা দিচ্ছিস তাই না? তাহারে চান্দিয়া, তোদের ওখানে ভোটের খবর কি? স্যার, আমি কেন ভোটের খবর রাখতে যাব? আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে? কেন? ভোটে জেতার পর একজন এমএলএ 1,25,000 টাকা বেতন পাবে। সেই সব এমএলএ কে জেতানোর জন্য লোকের সাথে মারামারি করে আমি কি পাবো? বাবাজি কা ঠুল্লু। যেখানে সন্ধ্যা হয় সেখানেই বাঘের ভয়। আমার আগেই স্যার গিয়ে হাজির। আজকে আমার পুরো আড্ডার মুডটাই নষ্ট হয়ে গেল। না, যাই, স্যারের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এমন যত্ন করে দেব যাতে স্যারের চোখ কপালে উঠে যায়। হ্যাঁ। চান্দিয়া, খুব তো বড় বড় ভাষণ দিলি, কালকে স্কুলে আসলি না কেন? স্যার, আমি কালকে বিশেষ একটা কারণে স্কুলে আসতে পারিনি। কি সেই বিশেষ কারণ? স্যার, কালকে আমার পাশের বাড়ির বৌদি সকাল বেলায় বারান্দা ঝাড় দিচ্ছিল। এদিকে পাশের বাড়ির এক দাদা বারান্দায় বসে চা খাচ্ছিল। না বৌদির ঝাড়ু দেওয়া শেষ হচ্ছে, না দাদার চা খাওয়া শেষ হচ্ছে। আর আমি উল্টো দিকে বাড়ির জানালায় বসে বসে ওদের কীর্তিকাণ্ডগুলোই দেখছিলাম। তাই তো আমি ওদেরকে ছেড়ে গতকাল স্কুলে আসতে পারিনি। না জানি কি আবার নোংরামি শুরু করে দিত, কেই জানে। কিরে কালু, তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস কেন? স্যার, এখন থেকে যতদিন বেঁচে থাকবো সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবো। এই অসভ্য, খাবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়? স্যার, কেউ খাক আর না খাক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবো। কারণ আমার বাবা প্রতিদিন আমাকে খাবার সময় বোকা দিয়ে বলে, এই হারামজাদা, কতদিন আর বসে বসে খাবি? হাবলু, ইয়েস স্যার। বর্তমানে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের পশ্চিমবঙ্গ এত উন্নত কেন? ঘেউ উন্নতি না ছাই। কারণটা কি? স্যার, কারণটা হলো চীন দেশের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার। ব্রাজিল দেশের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ফুটবলার। আর আমাদের পশ্চিমবঙ্গের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু দেওর বৌদির কীর্তিকাণ্ড। ফটকে, তুই বলতো। ইয়েস স্যার। ইতিহাস সাক্ষী আছে এমন একটা উদাহরণ বলতো। বাড়িতে কি আপনার মা বোন নেই? স্যার, এই কথাটা মেয়েরা কোনো না কোনো ছেলেকে বললেও ইতিহাস সাক্ষী আছে বাড়িতে কি বউ নেই, এই কথাটা আজ পর্যন্ত কোনো মেয়ে কোনো ছেলেকে বলেনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ছেলেটা তো বিবাহিত হতে পারে, সব সময় শুধু মা বোনেরা কেন গালি খাবে? মাঝে মাঝে বৌদিদেরও একটু গালি দিক। বউ মানে ধোয়া তুলসীর পাতা নাকি যে ওদেরকে গালি দেওয়া যাবে না? যত সব। কালু, তোর উত্তর শুনে আমার মাথা ঘুরে গেল। এবার তুই বস। পেচি, তুই বলতো ভোট সব সময় গরমকালে হয় কেন? স্যার, কারণ ভোট দেওয়ার সময় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যে অদ্ভুত মুখের আকৃতি হয়ে যায়, তখন সেটা ভোটার কার্ডের ছবির সঙ্গে সম্পূর্ণ মিলে যায় এবং পোলিং অফিসার ভোটার কার্ডের সঙ্গে আমাদের ফেসটা খুব সহজেই ম্যাচিং করতে পারে। স্যার, আমি গতকাল স্কুলে বাসে আসার সময় আমার পাশের সিটে বসা 2 জন মহিলা
এমন একটা কথা বললো শুনে আমার মাথাটা হ্যাং হয়ে গেল। তা কি এমন বলেছিল ওরা? স্যার, দুইজন মহিলা গল্প বলার সময় একজন মহিলার স্বামীর নাম ছিল ধনিয়া পাতা। এবার প্রথম মহিলাটি দ্বিতীয় মহিলাটিকে জিজ্ঞাসা করলো, কি গো নুনুর মা, আজকে বাড়ি থেকে কি রান্না করে খেয়ে আসলে? তখন প্রথম মহিলাটি কিছুক্ষণ চুপ থাকার পর বলল, এই তো ডাল ভাত তরকারি আর নুনুর বাবার চাটনি। আমি আবার স্বামীর নাম মুখে বলতে পারি না, অমঙ্গল হবে বলে। কালু তুই দাঁড়াতো। তাহারে তুই যে এখানে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিস, বাড়িতে তোর বউ জানে তো? বলেন কি স্যার, জানে মানে? এই তো কিছুক্ষণ আগে আমার বউকে মেসেজ করে বললাম আজ দুপুরে আমার কজন বন্ধু আসবে, তুমি ভালো কিছু খাবার রান্না করে রাখবে। আমার বউ এতটাই বদমাস, কোনো রিপ্লাই দিল না। আমি আমার উপস্থিত বুদ্ধি খাটিয়ে আবার মেসেজ করে বললাম, ওগো তুমি হয়তো জানো না, আজকে আমি রাস্তায় 50,000 টাকা কুড়িয়ে পেয়েছি, ভাবছি বাড়িতে গিয়ে তোমাকে একটা সোনার হার কিনে দেবো। বউ তখন সঙ্গে সঙ্গে মেসেজ করে আমাকে বলল, ও মাই গড, তুমি সত্যি বলছো? ওগো এবার তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, আমি তোমার বন্ধুদের জন্য স্পেশাল খাবার বানিয়ে রাখছি। আমি আবার বউকে মেসেজ করে বললাম, শোনো ঢেমনার মা, আমি কোনো টাকা কুড়িয়ে পাইনি, আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম, মেসেজটা পড়েছো কিনা, না হলে আবার পরে আমাকে বলবে তোমার প্রাণের প্রিয় বন্ধুদের বাড়িতে নিয়ে আসবে, তো আমাকে আগে বলবে না। স্যার আপনি কি টাকা বাঁচাতে চান? ওরে নিশ্চয়ই বাঁচাতে চাই। তাহলে আপনি আমাকে একটা কেটিএম বাইক কিনে দেন, এতে আপনার স্কুলে আসার সময় অটো ভাড়াটা বেঁচে যাবে। দেখ কালু, আমার সাথে ফাজলামি করিস না, আমি এমনিতেই অনেক টেনশনে আছি। আমার মেয়ের যা পড়াশোনার খরচ, তাতে মনে হয় আমি ফকির হয়ে যাব। বলেন কি স্যার, আমার দাদা তো আপনার মেয়ের কলেজেই পড়ে প্রত্যেক মাসে মোটা অঙ্কের টাকা বাড়িতে দেয়, আর সেই টাকা দিয়ে আমরা বাড়ি গাড়ি সব করে ফেলেছি। বাহ, কি সুন্দর সংস্কারী দাদা তোর। তা কলেজে এমন কি করে যে এত টাকা পায়? কেন স্যার আপনি জানেন না, আপনার মেয়ের সঙ্গে প্রেম করে। দেখ কালু, আমাকে বেশি রাগাস না, না হলে পরিণতি খুব খারাপ হবে, বলে দিলাম। শোন বাবা কালু, আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনে রাখ, তোর ভবিষ্যতে অনেক কাজে আসবে। টাকা ভালো বিছানা দিতে পারে, কিন্তু নিশ্চিন্তে ঘুম দিতে পারে না। টাকা তোমাকে দামি দামি কাপড় দিতে পারে, কিন্তু কখনোই সৌন্দর্য দিতে পারে না। স্যার তাহলে আপনি একটা কাজ করুন, আপনার জায়গা জমি বাড়ি গাড়ি এমনকি ব্যাংক ব্যালেন্স সব আমার নামে করে দিয়ে আপনি সন্ন্যাসী হয়ে যান। ওরে, তোদের এখানে দাঁড়ানোটাই আমার ভুল হয়েছে, আমি এখন আসি। কেমন দিলাম মাস্টারকে, কি বলিস তোরা? একদম উচিত হয়েছে। কোথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমার মনে হয় এরপর মাস্টার আমাদেরকে প্রশ্ন ধরা তো দূরের কথা, আমাদেরকে একসঙ্গে দূর থেকে দেখতে পেলে স্যার সাইড কেটে পালিয়ে যাবে, আর মনে মনে বলবে, কি বলবে রে পেচি? ছেড়ে দে না, কেঁদে বাঁচি, হরেন পক পক। বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।